কিছুদিন আগে আমি কুম্ভ মেলাকে হাইলাইট করে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি প্রমাণ করতে চেষ্টা করেছিলাম যে কুম্ভ মেলা সব দিক থেকে সফল হবে না। আমি ভুল। আমি আজকে দুঃখিত, এবং যেটা সত্যি সেটা সবসময় আমাকে বলতে হবে। কুম্ভ মেলাতে যোগী সরকার যে আয়োজন করেছে তাতে তিনি ব্যর্থ। আমি ভেবেছিলাম তিনি সফল হবেন, মোদি সফল হবেন। তিনি ব্যর্থ। একটি কুম্ভ মেলাতে হাজার হাজার কোটি টাকা খরচ করে তাকে শোভামণ্ডিত করে তার সিকিউরিটি দেওয়ার পরেও যদি কমপক্ষে ৩০ জন পদপৃষ্ট হয়ে মারা যায়, শেষ পর্যন্ত অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত আরও কি ঘটনা ঘটবে আমি জানি না, এবং যদি ৯০ জন বা ৬০ জন আহত হয়ে হাসপাতালে থাকে, তাহলে সেইটি কুম্ভ মেলা আয়োজক কমিটির ব্যর্থতা। এটা বলতে কোনো দ্বিধা থাকা উচিত না। আমি অবশ্যই কুম্ভ মেলা সেটা বিরাটভাবে হয়েছে, সেটাকে আমি সুন্দরভাবেই মান্যতা করছি। আমি দেখেছি সমস্ত আয়োজন ভালো। তবুও ৩০ জন লোকের মৃত্যু অবশ্যই, যারা এই কুম্ভ মেলার আয়োজন করেছে এবং সারা পৃথিবীতে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করেছে, তাদের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অখিলেশ যাদব যখন কুম্ভ মেলা করেছিল তখন ১২ জন পদপৃষ্ট হয়েছিল। ২০১৩ সালে কুম্ভ মেলাতে ৩৬ জন রেল প্ল্যাটফর্মে মারা গিয়েছিল। এইবারে কুম্ভ মেলাতে ৩০ জন পদপৃষ্ট হয়ে মারা গেল। এটা যোগী সরকারের ব্যর্থতা। যদি এত টাকা খরচ করে কুম্ভ মেলা না করা হতো, তাহলেও এই রেজাল্টই হতো। এখনও কুম্ভ মেলা শেষ হয়নি, জানি না আরও কত কি আছে। না, আমি কুম্ভ মেলাকে কোনো অংশে ছোট করছি না, তাদের আয়োজনকেও ছোট করছি না, কিন্তু তাদের ব্যর্থতাকেও আমি ঢাকবো না। আমি আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে যে বলেছিলেন দুঃখ করে যে কেন্দ্রীয় সরকার কুম্ভ মেলাকে যতটা হাইলাইট করছে, সাগর মেলাকে করছে না। আমি বলবো, সাগর মেলাতেও আগে প্রত্যেক বছর জনসংখ্যা বৃদ্ধির জন্য, পুণ্যার্থীদের সংখ্যা বৃদ্ধির জন্য বহু নৌকাডুবি হয়ে লোক মরত। এখন অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু বিগত ১৫ বছর বা ১২ বছর ধরে সাগর মেলাতে আমি এই পদপৃষ্ট হয়ে লোক মৃত্যু বা নৌকাডুবি হয়ে লোক মৃত্যু, এইটা আমার স্মরণকালে আসছে না। আমি বলবো, সাগর মেলাতে ভালো হোক ১ কোটি লোক জমা হয়েছে, সাগর মেলাতে কম লোক জমা হয়েছে, কম বাজেটে হয়েছে, কিন্তু সাগর মেলা সফল, এবং তাতে আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়াটাও জরুরি। হয়তো তিনি কম খরচ করেছে। আমি এটাও আগেরবার বলেছিলাম আগের ভিডিওতে যে সাগর মেলাতেও খাওয়া থাকার কোনো অভাব থাকে না। এটা আমি দেখে এসেছি। এবারও গিয়েছিলাম, কুম্ভ মেলাতেও থাকা খাওয়ার কোনো অভাব নেই। কিন্তু কুম্ভ মেলা থেকে সাগর মেলা অবশ্যই সফল। আমি জানি না আগামী দিনেও এই সফলতা বজায় থাকবে কিনা, নিশ্চয়ই থাকবে। ঈশ্বর ভগবানের কাছে আমি সেটাই প্রার্থনা করি। আজকে কুম্ভ মেলায় যে দুর্ঘটনা ঘটল, সেই দুর্ঘটনা বরংবার ঘটে, যদিও কুম্ভ মেলাতে বহু লোকের সমাগম হয়। কুম্ভ মেলা যাতে আগামী দিনে আরও নিরাপদ হয়, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমি যদি সত্যি মনুষ্যত্ব সম্পন্ন ব্যক্তি হই, তাহলে আমি কুম্ভ মেলাকে যতটা হাইলাইট করেছিলাম, কুম্ভ মেলার ব্যর্থতাকেও ততটা হাইলাইট করবার ক্ষমতা বা ইচ্ছা আমার থাকা উচিত। কুম্ভ মেলা আয়োজনে যোগী সরকার ব্যর্থ। আমাদের মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলাতে যতটা সফলতা অর্জন করেছে, যোগী সরকার অনেক বড় মেলা তৈরি করতে গিয়েও ততটাই ব্যর্থতার মুখোমুখি হয়েছে। ৩০ জনের মৃত্যু যে কোনো সফলতার থেকে অনেক বেশি পরিমাণ ব্যর্থতা। আমি চাইব কুম্ভ মেলায় যাদের মৃত্যু ঘটেছে, দুঃখজনক মৃত্যু ঘটেছে, তাদের পরিবারের পাশে যেন সরকার মন প্রাণ দিয়ে দাঁড়ায়। সবথেকে বড় কথা, তাদের অনেক পরিমাণ আর্থিক সহায়তা করেও তাদের এই দুঃখকে কিছুটা যদি ভুলিয়ে দেওয়া যায়। আমি জানি অর্থ কখনোই প্রাণের বিনিময় হতে পারে না, তবুও অর্থ কিছুটা অবশ্যই শোককে নিবারণ করে। আগামী দিনে যারা চলে গেল তাদের পরিবারটা যেন সুস্থ থাকে, সমৃদ্ধি থাকে এবং সচলভাবে চলতে পারে, সেটা দেখা উচিত। যারা আহত হয়েছে তাদেরকেও পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দিয়ে তাদের পরিবারটাকেও যেন সুন্দরভাবে আগামী দিনে চালিয়ে দেওয়া যায়, বা তাদের পরিবারটা যেন অচল না হয়ে যায়, সেটা সরকারের একান্তভাবে দেখা কর্তব্য। আমি এর বেশি আর কিছু বলতে পারছি না, তবে এটা বলবো, কুম্ভ মেলা আয়োজনে যোগী সরকার ব্যর্থ। হ্যাঁ, কুম্ভ মেলা
অবশ্যই ভারতীয় সংস্কৃতির অঙ্গ। কুম্ভ মেলাতে যাওয়া উচিত। সরকারের ব্যবস্থাপনার সঙ্গে নিজেদের সতর্কতা বা নিজেদের নিরাপত্তাকেও মানুষের ব্যক্তিগতভাবে দেখা উচিত। যদি কোনো জিনিসের সফলতাকে আমি ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে চাই, যখন তার ব্যর্থতা আসবে সেটাকেও প্রচার করাটাই কর্তব্য। কুম্ভ মেলাকে দেখে আমার একবারও মনে হয়নি এইরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, তবুও ঘটলো। তবুও আমি এটা বলবো, প্রত্যেকদিন ভারতে প্রায় ১০০টি করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং ১০০ জন লোকের প্রাণ যাচ্ছে। প্রত্যেকদিন অন্তত ১০টি করে ৪ চাকা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং ৪০ জন লোকের প্রাণ যাচ্ছে। তাই বলে কি লোকে মোটরসাইকেল চাপছে না? নাকি ৪ চাকা গাড়ির রাস্তায় বেরোনো কমে গেছে? কুম্ভ মেলাতে ৩০ জনের মৃত্যু ঘটেছে, দুঃখজনক মৃত্যু ঘটেছে। তাই জন্য এমন কিছু করে প্রচার করা হচ্ছে, কিন্তু কুম্ভ মেলা থেকে বিগত ১৫ দিনে অন্ততপক্ষে ১০ কোটি লোক সুস্থভাবে কুম্ভ মেলা দেখে বাড়ি ফিরে এসছে, সেটাও মনে রাখতে হবে। সুতরাং কুম্ভ মেলায় অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই কুম্ভ মেলায় যাব না, বা কুম্ভ মেলা নিয়ে কটূক্তি করব, বা বিধর্মী লোকেরা, আব্রাহামিক লোকেরা কুম্ভ মেলাকে কটূক্তি করবে, এটা মেনে নেওয়া যায় না। মনে রাখতে হবে, মক্কাতেও কিছুদিন আগে গরমে ১০০ জনের মৃত্যু ঘটেছিল, ক্রেন ভেঙে ২২ জনের মৃত্যু ঘটেছিল, পদপৃষ্ঠ হয়ে ৪০ জনের মৃত্যু ঘটেছিল। বিগত ৫ বা ৭ বছরের মধ্যে এইসব ঘটনা ঘটেছে। তাহলে কি লোকে মক্কায় যাওয়া ছেড়ে দিচ্ছে? না মুসলমানেরা বলছে আর মক্কায় যাব না? আমি তবুও বলবো, যারা কুম্ভ মেলায় যেতে চাইছেন তারা অবশ্যই যেতে পারেন, কিন্তু কয়েকটা জিনিস মনে রাখবেন। যেটুকু লাগেজ বা যেটুকু দরকারি জিনিসপত্র নিজে বহন করতে পারবেন সেইটুকুই নিয়ে যাবেন, তার অতিরিক্ত জিনিস নেবেন না। আর বাচ্চাদের এই কুম্ভ মেলায় নিয়ে যাওয়া থেকে বিরত থাকলেই ভালো হয়, কারণ শিশুরা বুঝতেও পারবে না তেমন। তারা হয়তো কিছুটা দুষ্টুমি করবে বা তাদের বিপদ একটু বেশি হওয়ার সম্ভাবনা। সুতরাং বাচ্চাদের এই কুম্ভ মেলায় নিয়ে যাওয়া থেকে একটু বিরত থাকুন। নিজে যান, কুম্ভ মেলা এখনও নিরাপদ, তবে নিজের সাবধানতা নিজের কাছে বজায় রাখবেন, সাবধানে চলাফেরা করবেন। কুম্ভ মেলা অবশ্যই পরিদর্শন করা উচিত। বিপদ সবসময়ই আসতে পারে, কিন্তু নিজেকে সাবধানে থাকতে হবে। আপনারা সকলেই ভিডিওটা দেখলেন, সেই জন্য সকলকেই আমার প্রণাম।